আসসালামু আলাইকুম দর্শক, এটা হচ্ছে কলার ফুল থোর। অনেকে কলার থোর, ফুল, মোচা অনেক নামেই ডাকে। এই ফুলটা কিভাবে ছুলবেন, রান্না করবেন সেটার ভিডিও নিয়ে আসছি। দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই ফুলটা মাঝখানে একটা শক্ত আটা থাকে, এটা আপনারা তুলে নেবেন হাত দিয়ে। এই যে আমি দেখাচ্ছি, দেখুন। এগুলো তুলে নিলে হয় কি, আপনার এই শক্ত শক্ত খেতে লাগে যে সেটা লাগবে না। এগুলো সবগুলোর মধ্যে এটা পরিষ্কার করে নেবেন। কিছুক্ষণ করার পরে এটা দেখবেন ছুলতে ছুলতে এটা ছোট হয়ে আসছে। তারপর হবে কি, নরম হয়ে যাবে। এটা আপনি আগাসহ নিতে পারবেন, আর কতগুলো এমনি তুলে তুলে নেওয়া যায়। এরপর এটা যখন নরম হয়ে যাবে তখন চামড়াটা সহ ছিঁড়ে ছিঁড়ে নেওয়া যায়। দেখুন আমি দেখাচ্ছি। মাঝখানেরটা গোটা নিলেও সিদ্ধ হয়ে যাবে। এটা আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, সামান্য হলুদ গুঁড়া দিয়ে। বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, যেহেতু এটা আবার রান্না হবে। এটা চিংড়ি দিয়ে ভুনা হবে। দেখুন সিদ্ধ করা হয়ে গেছে, এখন ব্লেন্ডারের মধ্যে আটকে যাবে, সেই জন্য এটাকে আমি ছুরি দিয়ে একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। এটা এখন ব্লেন্ডার করব। ব্লেন্ডার করার সময়ও আপনার থেকে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু করে ব্লেন্ডার করে নিলে কি হয়, এটা বাটা বাটা হয়ে যাবে, যেটা পাটায় পিষে করে অনেকে। আমি তো পাটায় পিষি নেই, ব্লেন্ডার করে নিব। এটা ছোট বড় চিংড়ি দিয়ে ভাজা হবে। দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন এটা কিভাবে করলে স্বাদ হয়। এটা অনেকভাবেই খায়, অনেকে ডাল দিয়ে রান্না করে। বাটা হয়ে গেছে, এখন এটা এখানে পেঁয়াজ রসুন বাটা দেব, একটু কুচি পেঁয়াজও দেব। একটু পেঁয়াজ রসুন বাটা দিলে ফ্লেভারটা ভালো আসে, মজা হয়। এখানে আমি ছোট বড় চিংড়ি দিব। সামান্য হলুদ গুঁড়া আর গরম মশলার গুঁড়া দেব। মরিচ গুঁড়া হবে না, সেহেতু কাঁচা মরিচটা একটু বেশি হবে। এসব দিয়ে ভালো করে তেলে ভেজে সাজিয়ে নিলেই রেডি কলার থোর, ফুল বা মোচা।